দর্শক আসসালামু আলাইকুম। আমরা অবস্থান করছি উল্লাপাড়া উধুনিয়া পার্কে। এই পার্কের পুরোটা দৃশ্য আপনাদের কিন্তু দেখানো হবে। আপনারা অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে দেখতে চাইলে অবশ্যই ফলো করে থাকবেন। আপনাদের পুরো দৃশ্যটা দেখাবো। এইটাতে দেখতে পাচ্ছেন 1 নাম্বার 2 নাম্বার এরকমভাবে অনেক কয়টা কফি হাউস। এটাতে বসে অনেক খাবার খেয়ে থাকে। আর এই পার্কে আপনারা অনেকে জানেন এটা টিকিট নেয়। অবশ্যই কিন্তু এটা কিন্তু টিকিট নেয় না, এটা ফ্রি পাবে, আপনারা ঘুরতে পারেন। অবশ্যই কিছু খেয়ে থাকলে ওই বিলটাই নেওয়া হয়। আমি ভাইদের কাছে একটু জানবো ভাই কেমন লাগতেছে এই জায়গাটা দেখি। আসসালামু আলাইকুম। কি অবস্থা কাকা, কেমন আছো? এই জায়গায় এসে কেমন লাগতেছে তোমার? অনেক ভালো লাগতেছে। এর আগে কি এই জায়গায় আসছো? না, এই প্রথম আসছো। মানে কেমন লাগতেছে? অনেক সুন্দর। বাসা কোথায়? ওর বাসা হচ্ছে এই পাবনা সাতিয়া জেলা। আপনার সাথিয়া না? দাদা কেমন আছো? আছি ভাই, ভালো আছো না? এই জায়গা কি এই প্রথম আসছো? এই জায়গায় প্রথম আসছো। এটা মানে কিভাবে জানতে পারলে এই জায়গাতে মানে এই সৌন্দর্য একটা জায়গা আছে, এই উল্লাপাড়া এই উধুনিয়া পার্ক? এই পার্কে জায়গাতে অনেকেই আসছে, আজকাল সোশ্যাল মিডিয়াতে অনেকেই পোস্ট করে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এই জায়গাতে আসবো, তা ইচ্ছাটা পূরণ হয়েছে। অনেকই সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। আপনারা যারা এই জায়গাতে আসতে ইচ্ছুক অবশ্যই আসবেন। আশা করি আপনাদের এই জায়গাতে আসলে ভালো লাগবে। অনেক সুন্দর জায়গা, ছবি ওঠার মতো পরিবেশ, পরিবার নিয়ে আসতে পারেন, প্রিয়জন নিয়ে আসতে পারেন। অনেক 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 সুন্দর জায়গা, এক কথা সময় কাটানোর মতো অসাধারণ একটা জায়গা। আপনারা এই জায়গাতে অবশ্যই আসবেন। হ্যাঁ দাদা, এইটাতে যে ক্যামেরাটাতে নড়াচড়া করতেছে, আসলে দর্শক মনে করতে পারে মনে হয় ক্যামেরাটা হাত কাঁপাচ্ছে। আসলে এটা কোন কারণে এই হাতটা কাঁপতেছে একটু বলবেন? এই রেস্টুরেন্টটা আসলে ভাসমান অবস্থায় অবস্থিত, যার কারণে এই রেস্টুরেন্টটা নদীর স্রোত এবং নদীর ঢেউয়ের কারণে মানে একটু করতেছে, মানে রোলিং করতেছে। দর্শক আসলে এই দাদার মুখ থেকে কিছু কথা শুনতে পারলেন। আজ আমি সরাসরি আপনাদের দেখাবো আসলে এটা ঢেউ হচ্ছে কোন কারণে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানির উপর ভেসে আছে। এটাতে ঢেউ কিন্তু যখন আসে তখন কিন্তু এইটা লড়াচড়া করে, ঢেউয়ের মতো এইটা লড়াচড়া করে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি দৃশ্য। এই প্রথম মানে দেখতে পারলাম। বিকাল হচ্ছে আর লোকজনের বেশি হচ্ছে, আয়োজন বেশি হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা। এইটাতে আপনারা ভাবতেছেন এইটা কি, এটা কোন কারণে? এটা দেখতে পাচ্ছেন ওই যে টিউ দিয়ে এইটাতে সাঁতার কাটা হয়, এইটাতে সাঁতার কাটে। আর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জায়গা। এই জায়গাটাতে আসলেই আপনারা বুঝতে পারবেন আসলে এটা কত সুন্দর দৃশ্য। এই জায়গাটা কোন জায়গা আপনাদের যদি খেয়াল না থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। আপনি কি এই জায়গায় থাকেন, চাকরি করেন না? এটা কতদিন যাবত এই জায়গাটা হয়েছে, এই পার্কটা? 1.5 বছর হয়ে গেছে না? এটা কোন সময় বেশি লোকজন হয়? এটা বর্ষা না? বর্ষার সময় বেশি হয়ে থাকে। আর এই জায়গায় আসলে পেরে কি কোনো টিকিট কাটতে হয় না এমনিতেই? না, এখানে কোনো টিকিট কাটতে, এখানে কোনো টিকিট নেই। দর্শক শুনতে পারলেন, আসলে শুনে অনেকটা ভালো লাগলো। এখানে কোনো টিকিট কাটা হয় না, এখানে আসলে পুরোটা ফ্রি। আর এটাতে খাওয়া দাওয়া করলে ওই বিলটাই না, আর কোনো বিল নেই। দর্শক ভাইয়ের মুখে শুনতে পারলাম এখানে কোনো সার্ভিস চার্জ নেই, এখানে একদম ফ্রি। এখানে যদি আপনি কফি খেয়ে থাকেন অথবা অন্য খাবার খেয়ে থাকেন তাহলে কিন্তু কোনো বিল করা হবে, তাছাড়া কোনো বিল করা হবে না। এই জায়গাটা আসলে অনেক সুন্দর একটি জায়গা। এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর দূরান্ত থেকে কিন্তু এই বড় ভাইরা চলে আসছে, এই পাবনা থেকে। তারা কিন্তু একমাত্র এটা দেখার জন্য চলে আসছে। আমি আপনাদের এখন দেখাবো সরাসরি এটাতে ঢেউ কিভাবে উঠছে। দেখতে পাচ্ছেন ঢেউয়ে অনেক ভালো লাগে। অনেক ভাই যে ছবি ওঠার জন্য কিন্তু প্রস্তুত হয়ে আছে। এটাতে ছবি উঠলো, এই ঢেউটা অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটি জায়গা। সবাই ছবি উঠছে, অল্প বয়সী অনেক বয়সী ভাইরা
আর এই এখানে গান বাজনা হচ্ছে, তারা গান বাজনা করছে। আর আপনাদের দেখাবো একটু অফিসের দিকে যাব, দেখাবো কীরকম কি হচ্ছে। আর এখানে সবাই দূর দূরান্ত থেকে আসছে, এসে তারা এখানে খাওয়া দাওয়া করছে, দেখতে পাচ্ছেন আপনারা। এত সুন্দর একটি জায়গা, এই শুধু এর আগে ইউটিউবে অথবা পেজে দেখতাম, আর আজ সরাসরি আপনাদের দেখানোর জন্য কিন্তু আজ আমার পেজ থেকে আপনাদের দেখানোর জন্য আজ আমি সরাসরি চলে আসছি এই জায়গাটার পর। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুব সুন্দর একটি পরিবেশ জায়গা। আর এখনকার যারা দায়িত্বে আছে তারাও অনেক ভালো। দেখুন এই জায়গা কিন্তু তারা খাওয়ার ব্যবস্থা করে থাকে। আর এই জায়গা অনেক দূর দূরান্ত থেকে যারা কনসার্ট করার জন্য, গান বাজনা করার জন্য বা কেক কাটার জন্য আসে, তারা কিন্তু এই জায়গা কেক কেটে থাকে। অনেক সুন্দর জায়গা। আঙ্কেল, এখানে লোকজন কিরকম হয়, কোন সময় বেশি লোক হয়, মানে সারা দিনের মধ্যে কোন সময় বেশি হয়? শুক্র শনিবার মানে সরকারি ছুটির দিনে বেশি হয়, তাই না? আর এইটাতে কি সারা দিনই লোক থাকে না বিকালে বেশি হয়? বিকালে বেশি হয় না? জি জি। আপনাদের এই জায়গায় অনেক সুন্দর একটা সিস্টেম আছে কি, এখানে ভিতরে প্রবেশ করলে পরে কোনো টিকিট মানে ছাড়াই ঢুকতে পারতেছে, এটা অনেক সুন্দর, তাই না? আচ্ছা, এটা আপনাদের কোন জেলা, কোন থানা একটু বলবেন? এটা উল্লাপাড়া, সিরাজগঞ্জ থানা না জেলা? সিরাজগঞ্জ জেলা, উল্লাপাড়া থানা। এই জায়গা খাবার বিল নিয়ে থাকে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা, গ্যাস টেবিল। আর এই জায়গা দেখতে পাচ্ছেন দর্শক, এইটা ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছেন। ঝুলন্ত ব্রিজটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর এই জায়গা প্রথমেই গেটের মধ্যে ঢোকার সময় দেখতে পাচ্ছেন এই জায়গা বসার ব্যবস্থা করা হয়েছে। এই জায়গা অনেকেই ছবি ওঠে, অনেক রকমের লাভের মধ্যে ছবি উঠে থাকে। আর এই ছোট বাচ্চারা দেখুন, এটা দেখার জন্য তারা কিভাবে ছুটে চলে আসছে বাড়ি থেকে। আমি ঝুলন্ত ব্রিজের উপর কিন্তু উঠে পড়লাম। এখানে এই যে গিটার নিয়ে আঙ্কেল বা দাদা গান বলার জন্য এই ঝুলন্ত ব্রিজের পর চলে আসছে। দর্শক মাশাআল্লাহ, আমি হাঁটি পা করে কিন্তু এখন চলে যাচ্ছি এই গেটের সামনে চলে যাচ্ছি। এইটাতে রাস্তা ছেড়ে এই পার্কটা হবে সর্বনিম্ন 50 ফিট দূরে, 50 থেকে 100 ফিট দূরে হবে। দেখতে পাচ্ছেন এটা পুরোটা জায়গা জুড়ে আছে কিন্তু পানির উপরে। এটা পানি যত হবে তত উপর পাড়ি মানে উঠে যাবে, আর পানি কমলে নিচপালি দেবে যাবে। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু চলে আসছে সবাই একমাত্র দেখার জন্য। খুব সুন্দর একটি জায়গা। এই জায়গা অনেক দোকানপাট আছে। আর এটা সামনের দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এখানে ওই জায়গায় লেখা আছে জলডাঙ্গা কফি হাউস। সুন্দর একটি, প্রথমে গেটে ঢুকতে দেখুন অনেক সুন্দর একটি কিন্তু দৃশ্য বানিয়ে থুইছে, অনেক সুন্দর।